লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের অভিষেকটা রাঙাতে পারলেন না মিরাজ। অন্তত ব্যাট হাতে তো ব্যর্থ ছিলেন তিনি। তবে মন জয় করেছেন জার্সিতে থাকা ব্যাটিং সাইটের নাম ঢেকে রেখে। এখনো বাকি বল হাতে নিজেকে প্রমাণ করা যা। আসরের প্রথম ম্যাচে জাফনা কিংসকে হারাতে পারবে তো মিরাজের দল গল গ্যালেন্স। টসে জিতে গলের বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। জাফনার হয়ে খেলার কথা তাসকিন এবং সাকিব আল হাসানেরও, তবে মেজর লিগ শেষ করে এখনও দলের সাথে যোগ দিতে পারেননি সাকিব। অন্যদিকে তাসকিন ব্যস্ত জিম্বাবুয়েতে জাতীয় দলের সাথে। একই ব্যাপার সোহানের ক্ষেত্রেও। তাই তো 4 বাংলাদেশিকে একই ম্যাচে 2 দলে দেখার সুযোগ থাকলেও কেবল গল গ্যালেন্সের একাদশে ছিলেন এদিন মেহেদী হাসান মিরাজ। গলের ওপেনার স্যাম হার্পার 19 বলে 40 এবং লাসিথ ক্রুসপুলে ব্যক্তিগত 1 রানে বিদায় নিলে 4 নম্বরে ব্যাট করতে নামেন মিরাজ। মিরাজ যখন নেমেছেন ব্যাটিং করতে তখন কেবল চলছিল 5ম ওভারের খেলা। ফলে মিরাজের হাতে সুযোগ ছিল দলের হাল ধরার, তাও আবার ব্যাট হাতে। ব্যাটিং করতে নামা মিরাজের জার্সিতে দেখা যায় ঢেকে রেখেছেন তিনি কিছু একটা। অন্যদের জার্সিতে লক্ষ্য করলে বোঝা যায় মূলত জার্সিতে স্পন্সর হিসেবে থাকা ব্যাটিং সাইটের নাম ঢেকে রেখেছেন তিনি। একজন মুসলিম হিসেবে মিরাজ হয়তো চান না ব্যাটিং সাইট প্রচারে নিজেকে যুক্ত করতে। তাই তো এই সিদ্ধান্ত এদিন নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। চারিত আসালাঙ্কাকে নিয়ে মিরাজ চেষ্টা করছিলেন স্ট্রাইক রোটেট করে জুটি বাঁধার। ব্যক্তিগত 10 রানে থাকাকালীন মিরাজ পড়েন এলবিডব্লিউর ফাঁদে। যদিও পরবর্তীতে রিভিউ নিয়ে বেঁচে যান সেই যাত্রায় তিনি। ধারণা করা হচ্ছিল হয়তো নিজের এলপিএল অভিষেকটা ব্যাট হাতে জ্বলে উঠেই মাতাবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তবে 1-4-এর সাহায্যে 17 বলে মাত্র সেই 10 রান করেই লিজাদ উইলিয়ামসের করা বলে নুয়ানিদু ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ফলে নিজের অভিষেক ম্যাচে অন্তত ব্যাট হাতে সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারলেন না তিনি। যদিও পরবর্তীতে অপর প্রান্ত থেকে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান আসালাঙ্কা। দেখা পান এই আসরের প্রথম ম্যাচে নিজের হাফ সেঞ্চুরিটিরও। আসালাঙ্কা এবং বাকি ব্যাটারদের ব্যাটের উপর ভর করে বড় পুঁজি পেয়েছে মিরাজদের দল গল গ্যালেন্স। এবার দেখার পালা বল হাতে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।